এসআইআর এর লড়াই ভোটের ময়দানে বুঝে নেবেন। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया, बंगाल को टारगेट करने के लिए? বারবার সুর চড়িয়েছেন, আদালতে মামলাও করেছেন, এবার দিল্লিতে গিয়ে হুঙ্কার। এসআইআর এর লড়াই তিনি ভোটের ময়দানে বুঝে নেবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया, बंगाल को टारगेट करने के लिए? अगर वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। এসআইআর শুরুর দিন থেকে বারবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সরব হয়েছেন। 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের পরও চড়া সুর মমতার গলায়। I have not seen this type of election commission. कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. He is a great liar. जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He is a great liar. He is giving some briefing after our queries. All are drop. All are lie, garbage of lies. हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। तो प्राइम मिनिस्टर को पूछिए, उनका माता जी का पिताजी का जन्म कुंडली मींस इंस्टीट्यूशन डिलीवरी का सर्टिफिकेट है। पहले 58 लाख लोगों को बात दिया, निकाल दिया, और उनको अब डिफेंड भी करने नहीं दिया। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এসআইআর শুরু হয়েছে বাংলায়। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। শেষ লগ্নে সংঘাত চরমে। এসআইআর এর উত্তাপ বাংলা থেকে দিল্লিতে। ये चुनाव आयोग से हमारा कुछ उम्मीद नहीं है, ये बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल। নিউজ 18 বাংলা। কমিশনের তৃণমূলের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের নাম 2002 ভোটার তালিকায় ম্যাপিং থাকলে এবং যারা যদি নথি দেন তবে তুচ্ছ কারণে তাদের নাম বাদ দেওয়া যাবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির বর্তমান পদ্ধতিকে বাতিল করা হোক। নামের বানান, বয়স সহ ছোটখাটো ভুলের সমাধান ভোটারকে না ডেকে পাঠিয়ে বিএলও ও ইআরও স্তরেই মেটানো হোক। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে মাইক্রো অবজারভারদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 1950 সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী ইআরও বা এইআরওকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা দিতে হবে। কোন আইনে বলে 8000 মাইক্রো অবজারভার নিয়োগ করা, কোন আইনে মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো জানাতে হবে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে 1950 সালের জনপ্রতিনিধি আইনের আওতায় নয় এমন আধিকারিকদের অদৃশ্য নিয়ন্ত্রণের কাজ করতে দেওয়া যাবে না। যেসব ব্যক্তি বা সংস্থা ভুয়ো সই জমা দিয়েছেন, প্রচুর 7 নম্বর ফর্ম জমা দিয়েছেন, বহিরাগতদের মাধ্যমে আপত্তি জমা করেছেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে ইআরও এবং এইআরওদের নির্দেশ দিন। পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে করা এসআইআর পদ্ধতিতে যে প্রাণহানি হয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় সংশোধনের ফলে একটিও প্রাণহানি যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে। আর মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বিবৃতি কমিশনে, সব প্রশ্নের জবাব দেওয়ার দাবি কমিশনের। কি বলা হয়েছে কমিশনের তরফ থেকে কি জানানো হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত জানাবে মৈত্রী।
জোনালে দেখো, আজ কমিশনের তরফ থেকে পাল্টা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বক্তব্য অত্যন্ত ধৈর্য ধরে তারা শুনেছেন এবং কমিশনের তরফ থেকে যে জবাব দেওয়া হয়েছে। তবে কমিশনের তরফ থেকে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে তৃণমূল নেত্রীর সামনে। তার মধ্যে আইনের শাসন বলবৎ রাখার কথা উল্লেখ করা হয়েছে, যে আইন কেউ নিজের হাতে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং কমিশনের বিরুদ্ধে কুৎসিত হুমকিপূর্ণ ভাষা ব্যবহার করা হচ্ছে এবং সেটা তৃণমূল বিধায়করা করছেন, সেই বিষয়টিও কিন্তু কমিশনের তরফ থেকে তৃণমূল নেত্রীর সামনে তোলা হয়। ইয়ারও অফিসে তৃণমূলের লোকের ভাঙচুর চালিয়েছে এবং এসআইআর এর কাজে নিযুক্ত অফিসারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাদের উপর চাপ দেওয়া যাবে না, এরকম বক্তব্য জ্ঞানেশ কুমারের তরফ থেকে তৃণমূল নেত্রীর জন্য এসেছে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি বিএলওদের ভাতার বিষয়টি তোলা হয় কমিশনের তরফ থেকে, যে ডিউ রয়েছে যে ভাতার অংশ, সেই টাকাটা দিয়ে দিতে অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এছাড়াও যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, সেই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও তোলা হয়। ফলে কমিশনের আদতে তাদের বক্তব্য যে তারা অত্যন্ত শান্তভাবে তৃণমূল নেত্রীর সমস্ত বক্তব্য শুনেছেন এবং জবাব দিয়েছেন। যদিও তৃণমূল নেত্রী নাকি ধৈর্য হারিয়ে তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন। রাজধানীতে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর পর ফের বিরোধী নেত্রীর মেজাজে তৃণমূল নেত্রী, তবে অন্য মাটিতে, বাংলায় নয় দিল্লিতে। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया, अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको खुद ऐसा करेंगे बेइज्जती, तो हम भी जब कसम काम लेना जाता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। জাস্ট নাও আই গট দ্য ইনফরমেশন, আই ডিডন্ট চেঞ্জ ইভেন মাই ক্লথ, আই এম জাস্ট গোইং অ্যাজ আ হাউস স্টেইং। অভিষেক was also used to do something work. I said let go with us, and if they challenge like this, then they do not know we are danger than anybody else, because we born and brought up from the struggle. I will request the Home Minister not to behave like this. If nobody fight in this country, I will fight, our party will fight. 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর ফের বিরোধী নেত্রীর মেজাজে দেখা গেল তাকে, তবে অন্য মাটিতে, বাংলায় নয় দিল্লিতে। সোমবার সকালে শীতের দিল্লির উত্তাপ বাড়ল তৃণমূল নেত্রীর গরম ভাষণে। রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ালেন তিনি, সুর চড়ালেন দিল্লি পুলিশের বিরুদ্ধে, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একেবারে বিরোধী নেত্রীর মেজাজে। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিত থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। রাজধানীতে তৃণমূল নেত্রীর লড়াই ত্রিমুখী, একদিকে নিশানায় বিজেপি, সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারে না। They don't have any right to search room to room in Bangabhavan, that which people are staying from Bengal. This is our Bhavan. 150 people died because of SIR, and their family members, out of that, few family members came to raise their voice, and there are some people who are alive, but SIR case, Election Commission declared them dead. On protest of that, they came to raise their voice, but don't think that they will give us the guidelines for the agitation. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people. We know there are some institutions, judiciary, election commission, where we can raise our voice. And if they challenge like this, then they do not know we are danger than anybody else, because we born and brought up from the struggle. দিল্লিতে তৃণমূল নেত্রীর দ্বিতীয় টার্গেট নির্বাচন কমিশন।
সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। তার আগে সোমবার সকালেই তিনি সুর চড়ান কমিশনের বিরুদ্ধে। They came to meet Delhi press. They will meet you tomorrow. They will show you that how they have been tortured. Don't you think media have the right to know? Tomorrow 3 o'clock there is a meeting. There is a press conference in Bongo Bhavan so that you can meet the people. Because Delhi people doesn't know what they are doing in Bengal. নির্বাচন কমিশনের বিরুদ্ধে ময়দানে নেমেছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতেও গিয়েছেন। তৃণমূলের মামলার প্রেক্ষিতেই কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবার সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। মমতার তৃতীয় লড়াই বিরোধী নেত্রী হিসেবে। অনেকেই বলছেন এসআইআর কে সামনে রেখে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতাই এখন বিরোধীদের প্রধান মুখ। Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. Our party will fight. সম্প্রতি বিরোধী শিবিরের দুই নেতা অখিলেশ যাদব এবং ওমর আব্দুল্লাহ কলকাতা এসে এসআইআর নিয়ে মমতার লড়াইয়ের প্রশংসাও করে গিয়েছেন। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। মমতার ত্রিমুখী এই লড়াইকে সামনে রেখেই শীতের দিল্লি গরম। নিউজ 18 বাংলা। বরানগরে কেন্দ্রের হাসপাতাল বিশেষভাবে সক্ষমদের জন্য, আর এই হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন স্থগিত। শনিবার হঠাৎ নোটিশ, অবসরপ্রাপ্ত কর্মীদের মাথায় হাত। নিউজ 18 বাংলায় এই খবর দেখায়, আর তারপরই স্বস্তি। কর্তৃপক্ষ জানিয়েছে যে নোটিশ প্রত্যাহার করে সবাইকেই পেনশন দেওয়া হয়েছে। পেনশনের অধিকার থেকে ভারত সরকার কেড়ে নিয়েছে। 31শে জানুয়ারি 2026 থেকে অবসর জীবনে বড় ভরসা পেনশন, সেই পেনশনই স্থগিত, সেটাও কেন্দ্রীয় সরকারের হাসপাতালে। এতে মাথায় হাত অবসরপ্রাপ্ত কর্মীদের। কেন্দ্রীয় সরকারের অধীনে বরানগরের বনহুগলি ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস, সংক্ষেপে এনআইএলডি হাসপাতাল। রবিবার ছিল কেন্দ্রীয় সরকারের বাজেট, তার ঠিক আগের দিন শনিবার কেন্দ্রের অধীনস্থ এই হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে পৌঁছয় পেনশন স্থগিতের নোটিশ। তাতে লেখা 2004 সালের 1 জানুয়ারির আগে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের ওল্ড পেনশন স্কিমের আওতায় রাখার প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের সম্মতি নেই। তাই কলকাতার এনআইএলডি হাসপাতালের পেনশনভোগী পারিবারিক পেনশনভোগীদের পেনশন 2026-এর 1 জানুয়ারি থেকে স্থগিত করা হলো। এতে মাথায় আকাশ ভেঙে পড়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের। প্রতিবাদে সোমবার তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। পেনশনের অধিকার থেকে ভারত সরকার কেড়ে নিয়েছে। 31শে জানুয়ারি 2026 থেকে এখান থেকে আমরা রেগুলার পেনশন পেতাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেনশন অনুসারে যা নিয়ম, সেটা হঠাৎ করে উইদাউট এনি নোটিস আমাদের উপর একটা ডিভাস্টেটিং আঘাত চলে এলো। আমাদের পেনশনের অধিকার থেকে উইথহেল্ড করে রাখা হলো। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। তারপরই স্বস্তির খবর পান কেন্দ্রীয় সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীরা। কর্তৃপক্ষ ফের নোটিশ দিয়ে জানিয়েছে এনআইএলডি হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত 31শে জানুয়ারির নির্দেশ বাতিল করা হলো। अभी तो रिलीज हो गया उन लोग, सब एम्प्लॉय का हो गया ना, सबका हो गया। 2-3 साल से कुछ प्रॉब्लम चल रही थी, तो दिसंबर 2025 तक में सब था, सही था। कुछ डायरेक्शन मिनिस्ट्री से क्लियर कट नहीं था। आज सेक्रेटरी मैडम ने बोला कि डायरेक्शन आप लोग समझ नहीं पाए, डायरेक्शन रोकने के लिए नहीं था। कितना एम्प्लॉय को रिलीज हुआ है? मेरे हिसाब से मोर देन 85। আমরা নিউজ 18 বাংলা কৃতিত্ব জানাই যে তারা সুন্দরভাবে খবরটি পরিবেশন করেন, এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আজকে জানাচ্ছি যে আজকে সকালে মিনিস্ট্রি আমাদের পেনশন রিলিজ করে দিয়েছে। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।
জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয় পরীক্ষা দিতে, তাই বাড়তি সতর্কতা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন এবং বন দফতর। গাড়ির নাম ঐরাবত। এই গাড়িতে চেপেই মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে বাড়ি থেকে নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে আসা দায়িত্ব ঐরাবতের। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী রাজা ভাত খাওয়া সহ জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের জন্য বন দপ্তরের এই গাড়ি। এই গাড়িটা বাড়ির ওখান থেকে নিয়ে এসছে, আবার পরীক্ষা দিলে এখন পৌঁছে দেবে। জয়ন্তী বক্সা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেন, মানে এই যে ঐরাবত গাড়ির সাথে আমরা স্টাফ আছি। আচ্ছা আচ্ছা, আমরা স্কোর করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আবার মানে নিয়ে আসছেন, নিয়ে আসছি, আবার নিয়ে যাব। সোমবার থেকে শুরু মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। তা নিয়ে এমনিতেই টেনশন, তার উপর জঙ্গলের রাস্তা, সেখান দিয়ে গেলেই বুক কাঁপে। তাই জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তায় বাড়তি সতর্ক প্রশাসন। কারণ 2023 সালে এই মাধ্যমিক দিতে গিয়ে প্রাণ গিয়েছিল এই পরীক্ষার্থীর। জলপাইগুড়ির টাকিমারি 2023 সালে 23শে ফেব্রুয়ারি ছেলে অর্জুন দাসকে নিয়ে বাইকে যাচ্ছিলেন বিষ্ণু দাস। বৈকুণ্ঠপুরের জঙ্গলের রাস্তায় বাইকের সামনে এসে পড়ে হাতি। হাতির হামলায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। নকশালবাড়ি, পানিঘাটা, খড়িবাড়ি, সারা বছরই এই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ায়। সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ি ও বাসের ব্যবস্থা। হাতির কারণে দিয়েছে, বিকজ আমাদের এখানে হাতি যাওয়া আসা করে, ফরেস্ট আছে ওর জন্য। ধূপগুড়ির বিভিন্ন এলাকায় চিতাবাঘের হামলা, হাতির তাণ্ডব লেগেই থাকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। 3টে গাড়ি হায়ার করেছি। এই গাড়িতে করে আমরা স্টুডেন্টদেরকে স্কুলে পৌঁছে দিচ্ছি এবং সেখান থেকে নিয়ে এসে বাড়িতে ফিরিয়ে দেবো। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সতর্ক প্রশাসন। পুরুলিয়ার একাধিক জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। উত্তরের বনাঞ্চল এবং দক্ষিণের জঙ্গলমহল এলাকায় বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু বাঁকুড়ার একাংশে অন্য ছবি। অভিযোগ, বড়জোড়ার জঙ্গল ঘেরা কালপাইনি ও ডাকাইশিনি সহ একাধিক এলাকায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়নি। অনেক ভয়, তো বনদপ্তর থেকে কোনো দায়িত্ব দেয়নি, গাড়ি ফাড়ি দেয়নি। আর বছর দিয়েছিল, এবছর কোনো দায়িত্ব গাড়ি দেয়নি। আমি বিট অফিসার ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমি প্রকৃত পারসন নই। অন্য ঘটনা দুটো একটা হতে পারে, হয়তো গার্জেনদের খবর দেওয়া হয়নি বা হেডমাস্টার পাইনি বা আমি দেখতে পাইনি। অনেক তো স্টুডেন্ট, হয়তো সম্ভব না, কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। নিউজ 18 বাংলা।